ভাই আপনার সঙ্গে কলেজে কি ঘটনা ঘটে? আমি সেদিনকে বৃহস্পতিবার ছিল। আমি সেদিনকে কম্পিউটার ক্লাস ছিল আমার সকালবেলা, সেখান থেকে ক্লাস করে আমার বন্ধুরা আমাকে ফোন করেছে যে ইরফান তুমি ক্লাসে এসে আসবে কলেজে। আমি বলছি হ্যাঁ আমি যাব, ওখান থেকে আমি যাচ্ছি। তো ওখানে সেদিনকে খেলা হচ্ছিল, তো ওখানে ওরা বসেছিল, আমি গিয়েছি। গিয়ে ওখান থেকে তারপর আমাকে ফোন করলো যে কোথায় আছিস। আমি বলছি এই কলেজের সামনে আসি, তুই এখানে আয়। তারপর আমি গিয়েছি ওপরে গিয়ে ওখান থেকে আমি ফার্স্ট 3 তলায় গিয়েছিলাম ক্লাস করার জন্য। তারপর আমার ভাই আমাকে ফোন করলো যে ইরফান বাড়ি আয়, একটু দরকার আছে। তারপর আমি বাড়ির দিকে আসার জন্য 3 তলা থেকে 2 তলায় নামতে আসলাম। তারপরে ওখানে জানি না, ছেলেটার নাম তখন জানতাম না, বাট এখন জেনে গেছি ওর নাম হচ্ছে তুহিন, চালতেবেরিয়ায় বাড়ি। আর ডাকনাম হচ্ছে বাবুল, যেটা পরিচিত, মল্লিকপাড়ায় বাড়ি, চালতেবেরিয়া। তো সে আমাকে এসে আমাকে জিজ্ঞাসা করছে এর মধ্যে ইরফানকে। আমি বললাম দাদা আমি। ফার্স্ট ও আমাকে চিনতো কি না চিনতো আমি বলতে পারবো না, কিন্তু ও আমাকে যদি চিনতে পারতো তাহলে আমাকে এসে নাম জিজ্ঞাসা করতো না, ডাইরেক্ট এসে আমাকে ধরতো, আমাকে এসে মারতো। বাট ফার্স্ট এসে নাম জিজ্ঞাসা করেছে, মানে জানে না হয়তো এর পিছনে অন্য কেউ থাকতে পারে। সে আমার সব বিষয় বলতে পারে যে ও ভিডিও করে এ নিয়ে, এই লিয়া ওকে মেরেছে। তারপরে এসে আমার কাছে ফোন কেড়ে নিয়েছে। ফোন কেড়ে বলছে এর পাসওয়ার্ড খোল। পাসওয়ার্ড খুলে দিয়েছি, চ্যানেলে গিয়েছে, আমাকে মেরেছে ভিডিও দেখে। বলছে তুই এইসব ভিডিও করিস কেন। আমি বলছি দাদা আমার ভালো লাগে, আমি কোনো কোনো পার্টি করি না, আমি কারোর বিরুদ্ধে কথা বলি না, আমার ভালো লাগে সেই মানুষটা সবার হয়ে কথা বলে, ওই জন্য আমি সেই মানুষের ভিডিও ছাড়ি। তা ইসের প্রবলেম কোথায়, আমি এমন কি করেছি। তা আমাকে আর কথা বলার সাথে সাথে আমাকে বিশাল মার মেরেছে ওখান থেকে। মার করে তারপরে ক্লাস থেকে ওখান থেকে বার করে দিয়েছে, কলেজ থেকে বার করে গলা ধাক্কান দিয়ে বার করে দিয়েছে। মূলত কি ভিডিও আপনি ছেড়েছিলেন যে তার বিজ্ঞানাতে ছড়িয়ে দেওয়া আপনাকে মারধর করলো? কোনো কি কলেজের বিরুদ্ধে কোনো ভিডিও ছিল? না না, আমার ভিডিও তোমরা সবাই দেখতে পারো যে আমি কেমন ভিডিও করি, বাট আমি কারোর বিরুদ্ধে কখনো কথা বলি না। আমি শুধু ভালো লাগে এই মানুষটা কী কথা বলছে এটা তোমরা সবাই দেখো, এটাই আমি শুধু বলি, ঠিক আছে। আচ্ছা, মূলত এটা কি পরিকল্পনা করে মারা হয়েছে? হতে পারে এর পিছনে অনেক কিছু থাকতে পারে, বাট আমরা সেটা জানি না, কিন্তু আমরা সব কিছু বার করার চেষ্টা করবো, ইনশাল্লাহ দেখবো এর পিছনে কে আছে। আর কলেজে কত তলায় কলেজ মাঠে না কলেজের ভিতরে? কলেজের ভিতরে, ওখানে সিসিটিভি ক্যামেরা সব কিছু ছিল, ওটা চেক করলে কত অবশ্যই। তারিখের ঘটনা? ওটা মূলত জানি না, এই সামনে বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারে হয়েছে এটা। আচ্ছা, কতজন ধরে আপনাকে মারধর করে? আমাকে একজন মেরেছে, কিন্তু ওর পিছনে 7-8 জন ছিল। কে মারধর করেছে? ওর নাম হচ্ছে তুহিন। আপনি কি থানায় কোনো কমপ্লেন করেছেন? থানায় বলতে আমি কথা বলেছিলাম, বড়বাবুর সঙ্গে ওইসব কথা হয়েছে, ওনারা বলছে আমার জন্য একটা গার্ড দেবে। আমি এখনও কেস কোনো কিছু করিনি, আমার কলেজে গেলে আমার জন্য একটা গার্ড দেবে এরা বলেছে। আচ্ছা, ভবিষ্যৎ কোন থানা? কাশীপুর থানা কথা হয়েছে, ভাঙড় থানা থেকে আমার গার্ডটা দেবে বলেছে। ভাঙড় থানা কি আপনাকে প্রোটেকশন দিয়েছে বা কিছু কি করেছে? এখনও কোনো কিছু বলেনি, আমাকে বললো যে যেদিনকে কলেজে যাবে আমাকে ফোন করবে, আমি অবশ্যই একটা গার্ড দেবো কলেজে যাওয়ার জন্য। আপনি কি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার না থার্ড আমি প্রথম, আমি ফার্স্ট ইয়ারে, কি নিয়ে পড়াশোনা করেন? আমি আর্টস নিয়ে। আচ্ছা, এরপরে কি অন্য অন্য স্টুডেন্টরা আতঙ্কের মধ্যে থাকবে? হ্যাঁ অবশ্যই আতঙ্কিত, আমাকে অনেকজন ফোন করেছে বা আমাকে কমেন্ট করে বলছে যে দাদা এরকম আমার সঙ্গে অনেকবার হয়েছে, বাট আমরা তুলে ধরতে পারিনি, কারণ আমাদের গ্রামে অনেক টিএমসির লোক আছে এবং তারা এই বিষয় নিয়ে আমাদের উপরে চাপ দেবে, ওই জন্য আমরা কিছু বলতে পারিনি। কারণ এবং তুমি তুলে ধরেছো, আমরা তোমার সাপোর্টে আছি, এইভাবে আমাকে সবাই বলছে। কলেজে কি কোনো পার্টির দিকে আপনি বা কোনো? না না, আমি কোনো কিছু করতাম না, আমি জাস্ট একটা স্টুডেন্ট ওখানকার। আমি প্রথম কলেজে গিয়েছিলাম এবং আমাকে অনেক দিন থেকে ফলো করেছে নিয়ে তারপর একটা চক্রান্ত করে আমাকে এইভাবে মারলো। মানে আইএসএফ রিলেটেড কন্টেন্ট আপনার ফেসবুক পেজে হ্যাঁ ছাড়ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আইএসএফ রিলেটেড বলতে আমি মেন কথা হচ্ছে ভাইজানকে, মানে ভাইজান সবার নিয়ে কথা বলতো, এই বিষয় নিয়ে আমি ভিডিও করতাম যে ভাইজান দেখো সবার সাহায্য করছে, সব বিষয় নিয়ে কাউকে ছোট করছে না, সবার নিয়ে কথা বলছে, সেটা সমস্ত পার্টির নেতা হোক আর যাই হোক কেন, সমস্ত ধর্মের হোক না কেন, সবাইকে নিয়ে কথা বলছে, ওই জন্য আমি ভিডিওটা করতাম, ভালো লাগতো আমার। আচ্ছা, আপনি কি এখন নিয়মিত কলেজে যাচ্ছেন না আতঙ্কিত? না আমি এখন আতঙ্কিত আছি, কলেজে যেতে পারছি না, কারণ আমাকে কলেজে গেলে মারবে, আমাকে খবর পাচ্ছি, শুনেছি সব কিছু। ওকে, আপনার নাম? আমার নাম ইরফান মোল্লা। এর আগে কোনো সময় আপনাকে মারধর করা ছিল না? না, আমি শুনেছি যে আমার পিছনে সবাই লেগেছিল যে মারার জন্য, সবাইকে লোক দিয়ে মারার কথা বলছিল, আমি সব শুনেছি। অ্যান্ড বিশেষ করে মেন কথাটা হচ্ছে আমি এখন ভোটার না, আমি সেই কলেজের স্টুডেন্ট। আমার যেটা ভালো লেগেছে আমি সেটা করেছি, কারোর বিরুদ্ধে কথা বলিনি, কারোর হয়েও কথা বলিনি, কারণ সেই মানুষটা সবার হয়ে কথা বলে, ওই জন্য জাস্ট আমি তাকে নিয়ে ভিডিও করেছি। যারা মারধর করেছে তারা কি সকাল সঙ্গে ওটা বসা করতে
দেখা যায়? হ্যাঁ দেখেছি, আমি দেখেছি কলেজের যে হেড এখন ইউনিয়নের লিডার আছে রিন্টু দা, সেই রিন্টু দার সঙ্গে অনেকবার ঘুরতে দেখেছি এবং সওগাত মোল্লার সঙ্গে ঘুরতে আমি দেখেছি। আচ্ছা, ইউনিয়নের লিডারকে আপনি জানিয়েছেন এই বিষয়ে? না, এই বিষয়ে আমি জানি না, জানাইনি কোনো কিছু। তাই ইউনিয়নের অনেকটা আমাদের গ্রামের ছেলে আছে, তারা আমার সঙ্গে কথা বলেছে যে ইউনিয়নের লিডার যে রিন্টু দা আছে তার সঙ্গে কথা বলতে, সে অবশ্যই বিচারটা করবে। বাট ওখানে গেলে অবশ্যই আমি যতটা জানি ওখানে গেলে আমাকে মারধর করবে। তারা তো এখন কলেজে রাজনৈতিক চক্রান্ত চলছে কলেজে, বিশেষ করে পড়াশুনোর থেকে তো আমি বলবো রাজনৈতিক বেশি চলছে ওখানে। ইউনিয়নটা হয় কলেজে কিসের জন্য? ইউনিয়নটা হয় কারণ কলেজে রক্ষার জন্য বা অনেক দিক থেকে সাপোর্ট করে ইউনিয়ন। অন্য কোনো কলেজ থেকে বা অন্য কোনো জায়গা থেকে কোনো কিছু ক্ষতি হলে ইউনিয়নটা অবশ্যই দেখে। বাট সেই ইউনিয়ন এখন স্টুডেন্টদের ওপরে অত্যাচার করছে, মারধর করছে। বাট এটা হবে কেন, এটা আমরা জানতে চাই। আমার নাম হচ্ছে ইরফান মোল্লা, আমার গ্রাম হচ্ছে আলাকুইলিয়া। আপনি কোন কলেজে পড়েন? আমি ভাঙর কলেজে। আর এই বিষয়টা হচ্ছে মেন ভাঙর কলেজের নিয়ে। এই ভিডিওটা তোমরা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবে, সবার বন্ধুদের কাছে দেবে, সব স্টুডেন্টদের কাছে দেবে, যে ভাঙর কলেজ এখন কি হচ্ছে। অবশ্যই সব জায়গায় যেতে চাই, সব জায়গায় যাক, মানুষ দেখুক এখন ভাঙর কলেজে তৃণমূলের যারা দুষ্কৃতি ছড়াচ্ছে স্টুডেন্টদের ওপরে পর্যন্ত ছাড়ছে না। স্টুডেন্টরা এখন স্কুলে কলেজে কি করতে যায়? পড়াশুনো করতে যায়, অন্য কিছু না। আর বিশেষ করে আমার যদি কোনো কিছু খারাপ কোনো কিছু ফুটেজ থাকে অবশ্যই দেখাক যায় ওরকম ফুটেজ করেছে, ওই জন্য আমি ওকে মেরেছি। এমন জীবনে দেখাতে পারবে না কলেজে, এমন ওরকম কিছু আমি করিনি জীবনে।